Welcome to Arose Teaching Home. Let's learn, have fun, and grow together. আসসালামু আলাইকুম, আমি আরজ টিচিং হোম থেকে শাহিদা আহমেদ বলছি। আজকে অনুশীলনী 16.4 9 নম্বর অঙ্কটি করব। 9 নম্বর অঙ্কে বলেছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এখানে দেওয়া আছে। আমরা এখানে অনুপাত যেহেতু বলেছে, আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, অনুপাত হলে সবসময় এই মানগুলোর সাথে আমরা এক্স বসিয়ে দেবো। এই অনুপাত থাকলে আমরা এই মানগুলোর সাথে এক্স বসিয়ে দেবো। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a = এই 21, অনুপাত যেহেতু আছে সেহেতু আমরা এক্স বসাবো, 21x। প্রস্থ b = 16x এবং উচ্চতা c = 12x। এখানে কর্ণের দৈর্ঘ্য যেহেতু বলেছে, আমাদের ঘনবস্তুটির কর্ণ বের করা লাগবে। ঘনবস্তুটির কর্ণের সূত্র হচ্ছে √a² + b² + c²। a এর মান, b এর মান এবং c এর মান যথাক্রমে আমরা এখানে বসাবো। √a² মান হচ্ছে 21x² প্লাস b এর মান হচ্ছে 16x² প্লাস c এর মান হচ্ছে 12x²। এখানে 21x² এর মান ক্যালকুলেশন করে আমাদের বের করতে হবে 441x² প্লাস 256x² প্লাস 144x²। এই সবগুলো মান আমরা এখানে যোগ করব। যোগ করলে এখানে আমাদের আসে 841x²। এখানে রুট আর এখানে x² কাটা চলে যাবে। এটার উপরে যেহেতু রুট আছে, 841-এর উপর রুট করলে ক্যালকুলেশন করে আসে হচ্ছে 29x। স্কোয়ার আর রুটে কাটা হয়ে যায়, সেহেতু 29x থাকবে। প্রশ্নে বলা হয়েছিল কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার। যেহেতু আমরা ঘনবস্তুর কর্ণ বের করেছি, সেহেতু আমরা লিখতেই পারি যে 29x = 87 সেন্টিমিটার। সো প্রশ্ন মতে আমরা যেটা বের করেছি 29x = প্রশ্নের 87 সেন্টিমিটার। এখন আমরা এই x এর মানটা বের করব। এখানে x এর সাথে 29 ভাগ আকারে আছে, এই পাশে আসলে গুণ আকারে আছে, এ পাশে আসলে ভাগ আকারে চলে যাবে। এই 29 এ পাশে গিয়ে 87-এর সাথে ভাগ হয়েছে, x এর মান আসছে 3 সেন্টিমিটার। এখন আমরা যেহেতু x এর মানগুলো বের করেছি, এখানে আমরা লিখেছিলাম অনুপাত যেহেতু আছে, অনুপাতে থাকলে মানগুলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মানগুলোর সাথে x বসাতে হবে। আমরা x এর মান বের করেছি, এখন x এর মানটার সাথে আমরা এই মানটা বের করব। দৈর্ঘ্য a = 21x, x এর মান 3, 21 × 3 গুণ করলে হয় 63 সেন্টিমিটার। একইভাবে প্রস্থ এবং উচ্চতা, প্রস্থ 16x, x এর মান দিলে আসে 48 সেন্টিমিটার, উচ্চতা 12x, x এর মান দিলে আসে 36 সেন্টিমিটার। করতে এখন আমরা ঘনবস্তুটি সমগ্রতলের ক্ষেত্রফলের যে সূত্রটি আছে, সেই সূত্রটি দিয়ে আমরা অ্যান্সার বের করব। ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 × ab + bc + ca। আমাদের ab, bc, c এর মান বের করাই আছে, আমরা এখানে বের করেছি। দৈর্ঘ্য 63, প্রস্থ 48 এবং উচ্চতা 36। যথাক্রমে এই মানগুলো এখানে আমরা বসিয়ে দেব। এখানে ab ইন্টু আকারে আছে, এরপর প্লাস আছে। তো আমরা a এর মান 63 ইন্টু b এর মান হচ্ছে 48 প্লাস b এর মান আবার 48 × 36 প্লাস 36 × 63। আমরা যথাক্রমে মানগুলো বসিয়ে দিয়েছি। আগে আমরা গুণের কাজটা করব। গুণের কাজটা করলে আসে 63 × 48 গুণ করলে আসে 3024, যোগ আছে এখানে যোগ দিব, 48 × 36 করলে আসে হচ্ছে 1728, যোগ 36 × 63 দিলে আসে হচ্ছে 2268। আমরা এখন এই সবগুলো যোগ করলে এখানে আসবে 7020। এই 2 এর সাথে এটা গুণ আকারে আছে, সেহেতু আমরা এটা গুণ করলে আসে 14040। আমাদের অ্যান্সার চলে এসেছে 14040 বর্গ সেন্টিমিটার। তো আমাদের অ্যান্সারটা আসলে কি, ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 14040 বর্গ সেন্টিমিটার।